বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলা হয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গতরাত 2টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের হামলার শিকার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দলমত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন শিক্ষার্থীরা। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও যুগপৎ আন্দোলনের নামে ছাত্র সংগঠনগুলো। তবে 4 মাস না পেরোতেই ঐক্যে ফাটল। গত 3 ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের একটি অংশ মতবিনিময় করে। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় যোগ দেয়নি ছাত্রদল সহ মূলধারার বেশ কয়েকটি ছাত্র সংগঠন। একদিন পর 5 ডিসেম্বর ছাত্রদলের নেতৃত্বে 28টি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভায় ডাকা হয়নি ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। এখন যখন 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন সংস্কার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক, সবকিছু আপনি যখন এককেন্দ্রিক করবেন তখন তো বাকি যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের তো কথা বলার স্পেস থাকতে হবে। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিশ্রুতি দিয়েছিল যে সকলকে নিয়ে সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডিসেম্বর মাস পর্যন্ত তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে সেই প্রতিশ্রুতি রক্ষা হয় না বলেই আমরা আসলে লক্ষ্য করলাম। ছাত্র শিবির ঐক্যে ফাটল দেখছে, তবে ছাত্রদলের মতবিনিময় সভায় ডাক না পাওয়াকে বড় করে দেখছে না সংগঠনটি। আন্দোলন চলাকালীন থেকে শুরু করে আন্দোলন পরবর্তী সময়েও আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত ঐক্যের ফাটল ধরে এরকম কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে দুঃখজনক হলো সত্য, অনেক গ্রুপ থেকে অনেক জায়গা থেকে ঐক্যকে বিতর্কিত করার জন্য অনেক কিছুই করা হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে ঐক্যের মধ্যে কোনো ফাটল না ধরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট রূপরেখা পছন্দ না হওয়ায় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। একটা বিভাজন স্পষ্টতা তারা তৈরি করছে, যাতে করে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি যাতে চালু করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে চাচ্ছে এবং এই বাধার মাধ্যমে তারা সেই অপরাজনীতিটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। একইভাবে তারা এটাও চাচ্ছে না যে নতুন ধারার রাজনীতি আসুক। আপাতত দূরত্ব তৈরি হলেও জাতির বৃহত্তর স্বার্থে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে আবারও ঐক্য গড়ে তোলার আশা ছাত্র নেতাদের। ছাত্র আন্দোলন তারা একটি যৌক্তিক আলাপ আলোচনা করবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 মাস আগেও আওয়ামী লীগের একজন মাঠ পর্যায়ের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও কয়েকবার চিন্তা করতে হতো দুদককে। 5 আগস্টের ক্ষমতার পট পরিবর্তনের পর পাল্টে যায় হিসাব। আওয়ামী লীগ সরকারের অন্তত 100 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও এমপির বিরুদ্ধে অনুসন্ধানের নামে সংস্থাটি। তবে এখন পর্যন্ত শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে মামলা করতে পেরেছে দুদক। অনুসন্ধান বিভাগ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেলেই কেবল মামলার অনুমোদনের জন্য আবেদন করা যায়। দায়টা শুধুমাত্র রাজনৈতিক চাপের উপরে, অবশ্যই রাজনৈতিক চাপ ছিল এবং সেটার কথা তো আমি ইতিমধ্যে বলেছি। যারা রাজনৈতিকভাবে কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে সংশ্লিষ্ট তাদেরকে এক ধরনের বিচারহীনতার জায়গা সৃষ্টি করা হয়েছে। সার্বিক পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যে দুর্নীতি সংক্রান্ত বিষয়টা অবশ্যই আছে। 1 নভেম্বর দুদকের 2 কমিশনার ও চেয়ারম্যানের পদত্যাগের কারণে মামলার অনুমোদন মিলছে না। নতুন কমিশন গঠনের পর অনুমোদন মিললে 10 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 10 সংসদ সদস্যর বিরুদ্ধে মামলা হবে। কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানের জন্য কমিশন কর্মকর্তারা প্রাথমিকভাবে 45 কার্যদিবস সময় পান এবং পরবর্তী সময়ে তাদের আবেদনের প্রেক্ষিতে এই সময়ের মধ্যে যদি অনুসন্ধান সম্পন্ন না হয় তাহলে তারা আরও অতিরিক্ত সময় চেয়ে আবেদন করতে পারেন। দুদক জানায়, নতুন কমিশন গঠনের 1 মাসের মধ্যে আগের সরকারের অন্তত 100 এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি আছে দুদকের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পাকা ধানের সোনালি শীষে ভরে আছে ফসলের মাঠ। ধান কাটা মাড়াই উৎসবে ব্যস্ত কৃষকরা, ফলনও পাচ্ছে ভালো। তবে বাজারে ধানের দাম নিয়ে খুশি নয় কৃষক। লক্ষ্মীপুরে চাষাবাদে দ্বিগুণ খরচ হলেও বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। সার কীটনাশকের দাম বেশি হয়, প্রতিমন ধানে খরচ হয় 1500 থেকে 1600 টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। ওষুধের দাম বেশি, আমরা কি করবো? হন হত্যাল্লাও বনে না, ওষুধের দাম কমাই দিলে অবশ্য কিছু আমাদের ছাড় হইতো। আমরা তো জ্বালা 2-3 বার করে ফালাইছি, বইয়েছি, মানে জ্বালাগুলো নষ্ট হয়ে গেছে। নাটোরেও ধানের ফলন ভালো, তবে পোকার আক্রমণে লোকসানের শঙ্কা কৃষকদের। কীটনাশক প্রয়োগেও মেলেনি ফল, এজন্য কৃষি কর্মকর্তাদের দায়ী করছেন চাষিরা। যেটা 1200 এখন যাচ্ছে, এটা 1400, আর চিকনটা হচ্ছে 1400 যাচ্ছে, এটা হচ্ছে আমরা 1600 দাবি করছি। এটা যদি হয় তাহলে হচ্ছে আমার পোষাবে। আমাদের এখানে কোনো কৃষি কর্মকর্তা আসে না, ওষুধ কোম্পানির লোকেরা এসে ওনারা পরামর্শ দেয়, ওনারা পরামর্শে আমরা ওষুধ ব্যবহার করি। ঝালকাঠির 32টি ইউনিয়নের বেশিরভাগ আমন খেতেই নানা জাতের পোকার আক্রমণ। বীজের দাম 6000 টাকা পন এনে লাগাইছি, লাগানোর পরে ধরছে আবার মার যায় পোকা। কৃষি বিভাগ জানিয়েছে কীটনাশক ব্যবহার রোগবালাই প্রতিরোধে সবসময় মাঠ পর্যায়ে পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, এমনকি মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত কিন্তু পরামর্শ প্রদান করে যাচ্ছে এবং আগাম সতর্কীকরণ হিসেবে আলোক ফাঁদের ব্যবস্থা করা হয়েছে। ঝালকাঠিতে এবছর 46,770 হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2015 সালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয় বার্ন ইউনিট। 2020 সালে চিকিৎসক সংকটে বন্ধ হয়ে যায় সেটি। 2021 সালে ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনার পর ঢেলে সাজানো হয় এই ইউনিটটি। সম্প্রতি এই ইউনিটের 2 জন চিকিৎসকের পদোন্নতি দিয়ে বদলি করা হয়। এতে আবার স্থবির হয়ে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসক সংকটের কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না রোগীরা। আগুনে পুড়ে গেছে, আমরা নিয়ে এসেছি, আমাদের ভর্তি করা হয়েছে শিশু সার্জারিতে। বার্ন ইউনিটের রোগী এখন রাখা হয়েছে শিশু সার্জারিতে। ডাক্তার না দিয়েই ডাক্তার এখান থেকে নিয়ে যাচ্ছে, তাহলে এই রোগীর কে চিকিৎসা দেবে? কে দেবে? দেখেন কত মানুষ, কত রোগী হাহাকার করতেছে চিকিৎসার অভাবে। বর্তমানে এই ইউনিটে চিকিৎসকের 8টি ও কর্মচারীদের 10টি পদ শূন্য। প্রয়োজনীয় জনবল না পেলে সংকট দূর করা কঠিন বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলের জন্য যে ধরনের বার্ন ইউনিট বা যে পরিসরের বার্ন ইউনিট দরকার সেটা তো আমাদের নাই। তো আমরা তো অবশ্যই সবসময় চাই আমাদের বার্ন ইউনিটটা আরও সমৃদ্ধ হোক এবং সেটার জন্য আমাদের কার্যক্রম চলতেছে। একটা আলাদা বার্ন ভবন হওয়ার কথা, সে কার্যক্রম চলতেছে। বার্ন ইউনিটে এ পর্যন্ত 7000 অগ্নিদগ্ধ রোগী সেবা পেয়েছেন। সার্জারি হয়েছে 2000-এর বেশি দগ্ধ রোগীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।